হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমি এখন আছি হলো 300 ফিট হাইওয়ের সার্ভিস লেনটা আছে এই রোডে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা জাস্ট কতটা অস্থির। কিন্তু এই অস্থির ওয়েদারে আমি আজকে আপনাদেরকে একটি দুঃখের বিষয় শেয়ার করব আমার বাইকের। সেটা হলো আমার বাইকের যে ভাইজরটা আছে, কর্সা ভাইজর, এটা ফেটে গেছে। প্রথমে সবাই ভাবতে পারেন এটা পড়ে গিয়ে ফেটে গেছে, বাট না, এটা আমার হ্যান্ডেলবারের সাথে, আমার হ্যান্ডেলবারটা উঁচু করছি, তারপর হ্যান্ডেলবার সাথে জোরে, কিভাবে বলবো, হ্যান্ডেলবারের সাথে লেগে এটা ফাটতে পারে। গত 1 বছর আগে আমি কিনেছিলাম এই কর্সা ভাইজরটি, আর এটা 1 বছর পর এসে হ্যান্ডেলবারের সাথে খুব জোরে ধাক্কা লেগে তারপর এটা ফেটে যায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইজরটা জাস্ট দেখতে কতটা অস্থির, কারণ এটা হলো জিক্সার এসএফ এই মডেলের জন্য অরিজিনাল কর্সা ভাইজর। মার্কেটে আরও পাবেন, 2 পার্টের আছে, 3 পার্টের আছে, বাট এই 1 পার্ট যেটা, এটা হলো অরিজিনাল কর্সা ভাইজর। তো আমি যখন আমার পাইপ হ্যান্ডেল বারটা উঁচু করি তখন এটা এরকমভাবে এখানে একটুখানি লেগে যায়। তো আমি মোটামুটি ভালোই চালাইতেছিলাম, বাট সমস্যা তখন হয় যখন আমি বাইকটা এমন একটা জায়গাতে পার্ক করে রাখি যেখান থেকে আমার বাইকটা নিয়ে বের করার সময় জোরে একটা ধাক্কা লাগে, আর সেই ধাক্কাতে এখানে ভাইজরটা ফেটে যায়। তো অনেকবার চেয়েও আমার গত 1 বছরে 3 পার্ট ক্লিপ অন হ্যান্ডেল বারটা লাগানো হয়নি। তো এখন ওইটা লাগানোর চিন্তা করতেছি। ক্লিপ অন হ্যান্ডেল বারটা লাগানোর পর তারপর এই সমস্যাটা আর হবে না। আর আমি আবার ভাইজর কিনলে সেম এই মডেলটা কেনার ট্রাই করব, যদিও এটা সহজে পাওয়া যায় না। আর বর্তমানে 2-1 জায়গাতে পাওয়া গেলেও তারা অনেক দাম চায় এটার। তো আমি ট্রাই করব এটাই লাগানোর, কারণ এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে এই বাইকের জন্য।